আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি তৈরি করব ঢাকাইয়া স্টাইলের ফালুদা। এই ফালুদা খুব স্পেশাল হয়, তাই আজকে আপনাদের সাথে আমি ঢাকাইয়া স্টাইলের যে ফালুদাটা সেটা শেয়ার করব। আর তার জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে নিয়েছি এবং এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি সাবুদানা সিদ্ধ করার জন্য। আর সাবুদানাটাকে সিদ্ধ করার জন্য অবশ্যই পানিটাকে খুব ভালোভাবে ফুটাতে হবে এবং ফুটানো পানির ভিতরে সাবুদানাটাকে সিদ্ধ করতে হবে। আমার এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি যাতে করে সাবুদানার ভিতরে যে আঠালো ভাব থাকে সেই আঠালো ভাবের কারণে সাবুদানার একটার সাথে একটা লেগে না যায়। তার জন্য এখানে একটু পর্যাপ্ত পরিমাণ পানি ফুটাই নিতে হবে। আমার এখানে পানি ফুটানো হয়ে গেছে আর খুব ভালোভাবে ফুটে গেছে। এখানে এখন আমি সাবুদানা ঢেলে দিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানা ঢালার পরে এটাকে খুব ভালোভাবে নাড়াই দিতে হবে যাতে করে দলা দলা ভাব না হয়ে যায়। এটাকে আমি 10 থেকে 12 মিনিট পর্যন্ত মিডিয়াম আঁচে কুক করব। সাবুদানার কোয়ালিটির উপরে নির্ভর করে সাবুদানা কতক্ষণ পর্যন্ত কুক করতে হবে। আমি এখানে 12 মিনিট আনুমানিক মিডিয়াম আছে এটাকে কুক করব। আর খেয়াল রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এই সাবুদানার সাদা ভাব চলে যাবে না আর এর ভিতর থেকে একটা স্বচ্ছ ভাব চলে আসবে, ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব। সাবুদানাগুলা সিদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখাই, দেখেন একটা স্বচ্ছ ভাব চলে আসছে। এখন আমি এটাকে একটা স্ট্রেনারে করে ঢেলে ছেঁকে নিব এবং ঠান্ডা পানি থেকে একটু ধুয়ে নিব যাতে করে গরমভাবে এটাকে ওভারকুক না হয়ে যায়। আমি এটাকে একটু ভালোভাবে ঠান্ডা পানি থেকে ধুয়ে দিচ্ছি, এতে ওভারকুক হবে না। এখন আমি এই পানিগুলা খুব ভালোভাবে ঝরাই নিব, এতে করে আঠালো ভাবটা চলে যাবে। আমি সাবুদানা সিদ্ধ করে নিয়েছি আর ফালুদার জন্য যে জেলিটা লাগে সেটাকে আমি অন্য একটা ভিডিওতে দেখাইছি কিভাবে জেলিটা তৈরি করেছিলাম আমি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। আর আমি সাবুদানা সিদ্ধ করেছি, জেলি পাউডার আমার তৈরি করা হয়ে গেছে আগে থেকেই, এটা আমি এখন আর নতুন করে দেখালাম না। এখন আমি আবারও চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি ফুটানোর জন্য যাতে করে আমি নুডলসটা সিদ্ধ করতে পারি। তা যতক্ষণ পর্যন্ত পানি সিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত পানি ফুটে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে ফুটাই নিব। এতে একটু আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি যাতে করে নুডলসটা সিদ্ধ হওয়ার সময় লবণটা নুডলসে ভালোভাবে ঢোকে। পানি খুব ভালো করে ফুটে গেছে, এর ভিতরে আমি কোকোলা যে নুডলসটা সেটা দিয়ে সিদ্ধ করে নিব। আর নুডলসটা খুব বেশি ওভারকুক করা যাবে না।
আমি নুডলসগুলাকে একটু ভেঙে দিব, যেহেতু একটু বড় এগুলা। আমি এভাবে ভেঙে দিয়েছি। এটাকে আমি এখন সিদ্ধ করে নিব, কিন্তু মাথায় রাখতে হবে ওভার কুক করা যাবে না। এটাকে নাড়িয়ে দিচ্ছি যাতে করে দলা না হয়ে যায়। নুডলস সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি একটা স্ট্রেনারে করে খুব ভালোভাবে ঠান্ডা পানি থেকে ধুয়ে নিব, যাতে করে আপনার গরমভাবে ওভার কুক না হয়ে যায়। ঠান্ডা পানি থেকে আমি এভাবে নুডলসগুলা ধুয়ে দিচ্ছি এবং এখন পানি ঝরাই নিব। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি এবং হাঁড়ির ভিতরে 3 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি এটাকে জ্বালানোর জন্য। আমার এই দুধটা যতক্ষণ পর্যন্ত খুব ভালো করে জ্বালানো হবে না, অর্থাৎ 3 কাপ পানির ভিতরে যে দুধটা দিয়েছিলাম গুঁড়া দুধ, সেটাকে ঘন যতক্ষণ পর্যন্ত হয়ে আসবে না ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালোভাবে জ্বালাই নিব। দুধগুলো জ্বালাতে জ্বালাতে যখন একটু ঘন হয়ে আসবে তখন এর ভিতরে 1/3 কাপ চিনি দিতে হবে। এতে করে স্বাদটা বাড়বে। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনিটা ব্যবহার করতে পারেন। এতে করে ফালুদা খেতে খুবই ভালো লাগবে। আমি আরেকটু জ্বালায়ে দুধগুলো ঘন করে দিব, তারপরে আমি ফালুদাটাকে সার্ভ করব। এখন আমি ফালুদাটা সার্ভ করে আপনাদের সামনে দেখাচ্ছি। তার জন্য প্রথমে আমি যে অরেঞ্জ জেলি সেটা দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে যে নুডলস আমি সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিব। এখন আমি এর ভিতরে যেই ব্যানানা জেলি ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। লেয়ারটা আপনারা আপনাদের সুবিধা ইচ্ছা মতো দিতে পারেন, যার যেরকম ভালো লাগবে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সাবুদানা। আপনারা চাইলে এখানে তোকমা দানাটাও ব্যবহার করতে পারেন। এখন এর ভিতরে আমি স্ট্রবেরি যে জেলিটা সেটা দিয়ে দিচ্ছি।
আমি আবারও একটু সাবুদানার লেয়ার দিব। এখন এখানে আমি যে দুধটা জাল দিয়েছিলাম সেই দুধটা ঢেলে দিচ্ছি। এর ভিতরে এখন আমি ফ্রুট দিয়ে দিচ্ছি। এখানে আমি আপেলগুলো এভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর দিচ্ছি কলা। আপনারা চাইলে এখানে স্ট্রবেরিটাও ইউজ করতে পারেন। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি রোজ সিরাপ। আপনারা চাইলে এখানে রুয়াবজাও ব্যবহার করতে পারেন। এতে করে কালারটা দেখতে খুবই ভালো লাগবে। এখন এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আনার দানা। ঢাকায় বড় বড় রেস্টুরেন্টগুলোতে এভাবে ফালুদা তৈরি করে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন আমি বাকিগুলাতে সার্ভ করে দেখাচ্ছি। প্রথমে আমি অরেঞ্জ জেলিটা দিয়েছি দুটোর মধ্যে, তারপরে দিয়ে দিয়েছি নুডলস। আমি আরেকটু নুডলস দিচ্ছি এখানে। এখন এর ভিতরে আমি স্ট্রবেরি যে জেলিটা সেটা দিয়ে দিব। এখন এর ভিতরে আমি সাবুদানা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু দুধ, যে দুধ আমি জাল দিয়েছিলাম। এখন এর ভিতরে আমি রোজ সিরাপ দিয়ে দিচ্ছি আবারও।
আপনারা চাইলে এখানে ফ্রুটগুলোর সাথে আমি এখানে ব্যানানা আর আপেল নিয়েছি, আপনারা চাইলে এই আপেল আর ব্যানানার সাথে একটু মধু মিক্স করে নিতে পারেন যদি কারো ভালো লাগে। আমি এখানে মধুটাকে স্কিপ করছি। যদি কারো ভালো লাগে অবশ্যই দিবেন। এখন এখানে আমি ব্যানানা জেলিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আবার একটু দুধ দিয়ে দিচ্ছি। আবার এক লেয়ার দিয়ে দিচ্ছি সাবুদানা। এখন আমি এর ভিতরে ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আপেল দিলাম, এখন এর ভিতরে আমি কলা দিয়ে দিব। এখন আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আনার দানা। আমি এভাবেই পরিবেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ার দিয়ে ফালুদাটাকে ডেকোরেশন করতে পারেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। তাহলে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।